হলো গোসাই বাবা? এখন তাইলে আপনার বাসটা দেন। বাস তো রেডি করতেছে চাইছে সুইলা। এরে ঠাকুর, এমন বয়স আমাকে একদম বিধবা করে দিলে। কি বলবো, তোমার কি কৃপা না আশীর্বাদ। আগে যখন আমি সধবা ছিলাম, সবাই বৌদি বৌদি বৌদি, কত লোকজন আসতো আমার সঙ্গে গল্প করতো, কত ইজ্জত করতো, সম্মান করতো। আর যখন আমার স্বামী গত হয়ে গেল, এই তখন থেকে আমাকে কেউ একটু দামিয়ে দেয় না, বৌদি বলেই ডাকে না। অপায়া, অলক্ষিণী, কি সব বলতে থাকে। আমার মুখ দেখলেও নাকি স্বাদ বরাত হয় না। কি কথা বলছি, সবাই তো এসব কথাই বলে, কিন্তু আমার কথা কি কেউ চিন্তা করে একবারও? আসলে আমি তো একদম জোয়ান কালে বিধবা হয়ে গেলাম। আর আমি সধবা থাকতো, আমার যে রূপ যৌবন ছিল এখনো তো তাই আছে। একটা ব্যক্তি আছে আমাকে নিয়ে চিন্তা করবে যে আমি এত অল্প বয়সে বিধবা হয়েছি, আমারও তো শরীরের চাহিদা আছে, মনের ক্ষুধা আছে না। কেউ বুঝবে না, কেউ বুঝবে না, আর বোঝার চেষ্টাও করে না যে সধবা থাকতেও যে যৌবনের জ্বালাটা থাকে, বিধবা হলেও সেটা থাকে। কিভাবে কাটাবো জীবনটা ঠাকুর, কেউ বুঝতে পারে না। দেখি মাঝে মধ্যেই তো একদম শরীরটা আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। কি করবো, যাই একটু শুয়েই থাকি। এমনি তো আমার মুখ দেখলে সবার অসুবিধেই বাড়ে। নমস্কার। অজ্ঞানং ত্রিনাংদস্যং জ্ঞানপ্রদাং শলাকয়া চক্ষুতং মিলিতং জ্ঞানজাং শলাকয়া। আমি গোসাই হরিদাস, ভক্তদের দেই আমার বাস, আমার নাই কোনো লাজ, তাই তো করে এই কাজ। অনেকদিন পর আমার এক ভক্তর কাছে এলাম, দেখি ভক্ত কি করে, আমার বাসটা নেই কিনা। বাবা নমস্কার। নমস্কার। অজ্ঞানং ত্রিনাংদস্যং জ্ঞানপ্রদাং শলাকয়া চক্ষুতং মিলিতং জ্ঞানজাং শলাকয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। বাবা আপনি আসবেন, আমাকে একটু বার্তা পাঠালে তো হতো। তুমি কি বুঝতে পারো না, আমি গোসাই মানুষ, আমার কত ব্যস্ততা, এর কাছে যেতে হয়, ওর কাছে যেতে হয়, কত ভক্ত আমার। আর তার থেকে সবচেয়ে বেশি ভক্ত ছিল তোমার স্বামী গোপাল। ওই গোপাল সবসময় আমার চিন্তা করতো, আমার কাছে পড়ে থাকতো, আমার সঙ্গে এখানে ওখানে যেত। আসলে কথাটা হলো কি, ওর কথা এত মনে পড়তো। সব ভক্তের মধ্যে অন্যতম ভক্ত ছিল হচ্ছে তোমার স্বামী। জি গোসাই বাবা, আমি সব কিছু কিন্তু জানি। ভগবান তাকে কৃপা করেছেন, তাই তো কত হয়েছে। সে তো সব ঠাকুরের ইচ্ছে গোসাই বাবা, এদের আমাদের তো কিছু করার নেই, তাই না? ঠিকই বলেছো। কিন্তু বাবা আপনার চরণ আমার বাড়িতে পড়েছে, আপনার চরণ ধুলি পেয়েছে এই বাড়ি। আমি আজকে নিজেকে বড় সৌভাগ্যবতী মনে করছি। বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার জন্য আমি কি একটু জল খাবারের ব্যবস্থা করতে পারি? না না না, জল খাবার তো আমি কোথাও খাই না, আমি সবার সেবা করতে আসি। আমি গোসাই মানুষ, সেবা করাই আমার কাজ। যার যে চাহিদা থাকে ওই চাহিদাটাই আমার পূরণ করাই আমার কাজ। আর এত এত সেরা ভক্ত হয়ে হঠাৎ করে চলে গেল। আমি এত চেষ্টা করি যে একটু যাই, কার কাছে যাব, কিন্তু মনে হলো ঠিকই তো, আমার ভক্তর তো একটা স্ত্রী আছে, সে কি অবস্থায় আছে, কেমন আছে, এটা আমি কেন যাচ্ছি না। আমার গোসাই মন তাড়া দিয়ে তোমার কাছে চলে এসেছে।
খুব ভালো করেছেন বাবা, আপনি অনেক ভালো করেছেন। আমি কখনো ভাবিনি যে আপনার চরণ ধুলি এই বিধবার ঘরে পড়বে। এখন তুমি বলো, তুমি কেমন আছো আর তোমার কি কি প্রয়োজন? তোমার প্রয়োজনে আমার জীবন দিয়ে হলেও আমি মেটাবো, কারণ তুমি আমার একটা পরম ভক্তের স্ত্রী। আর এত বড় পরম ভক্তের স্ত্রীর সেবা করতে না পারলে নিজেকে নিজেকে আমি সামলাতে পারবো না। বাবা, বিধবা মানুষ আমি, আমি আর কেমন থাকবো? ঠাকুর আমাকে যেমন রেখেছে আমি তেমনই আছি। আসলে তুমি যে বয়সে বিধবা হয়েছো, এটা ভগবান কি চেয়েছেন জানি না, কিন্তু মায়েরই বলছি, তোমাকে আসলে আমি বোঝাতে পারছি না যে কেন ভগবান তোমার উপর এই শাস্তিটা দিল। জানি না বাবা, সে তো ভগবানই জানে। তাছাড়া জানেন তো বাবা, গোপাল গত হওয়ার পর থেকে জানেন এই সমাজে যত লোক আছে আমাকে কিরকম সব সময় অপয়া, অলক্ষিণে, আমার মুখ দেখাও না কি পাপ, এইসব বলে অপবাদ দেয়। তাছাড়া আমার কেউ খোঁজ খবরও নেয় না আমি অপয়া বলে। এই জন্য আমি একটা মেয়ে মানুষ, এখানে থাকি, মাঝে মধ্যে টাকা পয়সা মানে আর্থিক সমস্যাও তো আছে, ওটা তো আসেই। দেখেন না, সবাই নিয়ে শুধু আমার মানে আমার কথা নিয়ে কানাঘুষা করে, বদনাম করে আমার নামে, আমাকে অপয়া, অলক্ষিণে এসব সমাজের চার জায়গায় কুলে এই ধর্মকর্ম বলে তোমার শোনা যায় নাকি? জানি না বাবা কেন মানুষ এরকম বলে। ঠাকুর যাকে গত করবে তার উপরে স্ত্রী সে দায় কি করে নিতে পারে? মানে স্ত্রী তার মৃত্যুর দায়টা কিভাবে নেয়? আচ্ছা ঠিক আছে, ওটা তো অনেক গভীরের কথা, ও কথাগুলো না বলে তোমার কি প্রয়োজন তার মন থেকে বলো, আমি তাই চেষ্টা করব। আমার তো হাতে সময় কম। বাবা, আমার আর কি প্রয়োজন বলেন? সবাই তো সব কথা বলে, কত কথাই না বলে এই সমাজের মানুষ, কিন্তু কেউ বোঝে না জানেন তো যে আমি সদবা হয়েছি খুব অল্প বয়সে, আবার বিধবাও হয়েছি খুব অল্প বয়সে। ঠিক সদবা থাকতে কেন আমার বল বল, আমার কাছে লজ্জা করলে তো হবে না। আমি তো তোমার স্বামী, আমার পরম ভক্ত, সবসময় মন খুলে আমার সঙ্গে কথা বলেছে, সব সেবা তাকে আমি করেছি। এখন তোমার হ্যাঁ সেবা বাবা, আমি করবো। বল। আপনাকে বলবো না তো আর কাকে বলবো? দেখেন না, সবাই আমাকে নিয়ে কত কানাঘুষা করে। আমি অল্প বয়সে সদবাও হলাম, অল্প বয়সে বিধবাও হলাম, কিন্তু কেউ এটা বোঝে না যে আমি সদবা থাকতেও যে রূপ যৌবনে ভরপুর ছিলাম, এখন বিধবা হয়েও সেই রূপ সেই যৌবন জ্বালায় জ্বলে পুড়ে মরছি। ও, আমার কিভাবে দিন কাটবে, কবে আমার শেষ কৃত্য হবে, কবে ঠাকুর আমাকে নিবে তা তো আমি জানি না, কিন্তু আমার এই সময়গুলো কিভাবে কাটবে একা একা সেটা নিয়ে একই ভাবি। ও, এটা এটা কোনো কোনো ভাবনা না। আমি যখন তোমার সেবায় এসে গেছি, তোমার সব সব সমস্যার সমাধান হয়ে যাবে। মায়েরই বলছি, তুমি যদি চাও আমি তোমার সমস্যার সমাধান করতে পারি। আসলে কি বলবো, সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন? সমস্যাটা তো আমি বুঝতে পেরেছি। এত সুন্দর অল্প বয়সে তোমার স্বামীটা গত হয়ে গেল। আহা, তুমি যৌবন মেটাতে পারছো না, এটা সত্য কথা। হ্যাঁ, ও থাকলে তো আমাকে কত আনন্দে রাখতো বলেন। এখন তো ও নেই। আমি আমি যা বলি সেটা করো, তোমার তো আনন্দটাও পাবে, আমার তোমার সেবা করতে পারবো বলে আমি ধন্য হব। কি বলছেন বাবা? বলছিলাম কি, সব সেবা তো তোমাকে করতে পারবো না, একটা সেবাই করতে পারবো যেটা আমার ওই ভক্ত তোমাকে করতো। শোয়া সেবাটা শোয়া, এখন আমার করার কি আছে বল? ওই ধর্ম কর্ম জাত কুল মান সব দূরে যাক, নিজের মনের জ্বালা, নিজের যৌবন জ্বালা ফুরাই গেলে পাওয়া যাবে না, এটা তো ঠেকায় রাখা যাবে না নাকি? না বাবা, এটা কি ঠেকায় রাখার জিনিস? দেখেছো আমি তোমার মনের কথা বলতে পারেছি, তাহলে বোঝো আমরা গোসাই, আমরা বুঝতে পারি
কার কোন জিনিসটা প্রয়োজন? হ্যাঁ, এই জন্যই তো আপনি গুসাই বাবা। গুসাই বাবা তো সবাই হতে পারে না, সাত কপালের এক কপাল। তাহলে এখন তুমি শুয়ে পড়ো। আমি হাজার হলো সে আমার পরম ভক্ত, আমি এই ভক্তের অসমাপ্ত কাজটা আমি করে দিই। কি বল? ঠিক আছে বাবা। হ্যাঁ, শুয়ে পড়ো। আচ্ছা, এটা বন্ধ করে দিলাম। Avenam dimnangasham anaganadam shalakoya. Chokutang militang ganidam shalakoya. Om Shanti, Om Shanti, Om Shanti. আমি গুসাই হরিদাস, ভক্তদের দেই আমার বাস, আমার নাই কোনো লাজ, তাই তো করি আমি এই কাজ। কি হলো গুসাই বাবা? এখন তাইলে আপনার বাসটা দেন। বাস তো রেডি করতেছে চাইছে ছিলা। গুসাই বাবা, আপনার বাসটা তো মনে হয় ছিল না বাবা। উফ। উফ। বাবা, উফ, মনে হচ্ছে ব্যথায় না চলতেই পারবো না। কেন রে? আপনি তো বললেন যে সব চাচা ছোলা, কিন্তু আসলে তো চাচাও ছিল না, ছোলাও ছিল না, পুরোই আছোলা একটা বাস। কি যে বলিস, এটা গোসাই গোসাই জিনিস, যে পায় সেই পায়, শুধু অন্য কেউ পায় না। দেখ, তুই পেয়েছিস, তুই বুঝে নে এটা কেমন জিনিস। বাবা, সত্যি কথা তো এটা যে ব্যথা পাইলেও মজা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন, আমি এখন যাই। আর তোর সঙ্গে যখন আমার তোর স্বামীর অসমাপ্ত কাজ সমাপ্তই করতে হবে, আমি দুদিন পর পরই আসবো, এগুলো চিন্তা করবি না। বাবা, সে তো আসবেন, কিন্তু এখনই কি করে যাবেন আপনি? চলুন না, একটু হাতে মুখে জল দিয়ে কিছু জল খাবার গ্রহণ করে তারপরে যাবেন। দুর্গা দুর্গা, কি করলি? আমি আগে তো বললাম না যে আমি কারোর বাড়ি, কোনো ভক্তের বাড়ি কোনো কিছু গ্রহণ করি না, জল স্পর্শ করি না, আমি শুধু দিতেই আসি। তোকে দিয়ে গেলাম বাস, আমি আসি, আবার আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, দেন। হ্যাঁ, যাক বাবা, গোসাই বাবার চরণ যখন আমার বাড়িতে ধুলি দিয়েছে, তখন আমার গতি তো একটা হলোই। আমি যেটা নিয়ে ভাবছিলাম, এত দুশ্চিন্তা করছিলাম, সেটারও গতি হলো। এখন আর কোনো দুশ্চিন্তা নেই। যাই, হাতে মুখে একটু জল দিয়ে নিজেকে একটু সাফ করে নিই। দুর্গা দুর্গা, মাগো তুমি যা করো ভালোর জন্যই করো মা।